সুস্বাস্থ্যের অধিকারী আমরা সবাই হতে চাই, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সেটা হয়ে উঠতে পারি না। সো আজকে আমি তোমাদেরকে টোটালি ভিন্ন ধরনের টপিক নিয়ে আমার চ্যানেল থেকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। সো আমার যেই 5টা বিষয় সেটা খুব মনোযোগ সহকারে তোমাদেরকে শুনতে হবে এবং তোমরাও হয়ে উঠতে পারো সুস্বাস্থ্যের অধিকারী। সো গত 5 সপ্তাহে আমি ওজন কমিয়েছি 4 কেজি। এটা কিন্তু সহজ কথা নয়। আমি যে স্টেপগুলো ফলো করেছি আজকে গত 5 সপ্তাহ ধরে, সেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এবং আমার ডায়েটিং, ফুড চার্ট প্লাস আমার ওয়ার্কআউট, এই 3টা বিষয় আমি খুবই মনোযোগভাবে আমি গত 5 সপ্তাহ পর্যন্ত একদম আমি আমার লাইফের সাথে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, কারণ আমাকে সুস্বাস্থ্যের অধিকারী হতেই হবে। সো তোমাদেরকে আমার এই ভিডিওতে কিছু ওয়ার্কআউট এবং আমার ফুড চার্ট নিয়ে আমি তোমাদেরকে দেখাতে চাই। সো চলো। সো হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমার রাতের ডিনার রেডি। রাতের ডিনারে আমি যেটা খাই সেটা হচ্ছে মিক্স ভেজিটেবল স্যুপ, অ্যান্ড এটাতে হাই প্রোটিন সব ভেজিটেবলগুলোই মিক্স করে হচ্ছে কি বানানো হয়েছে। অ্যান্ড এখানে কিন্তু কোনো অয়েল মিক্স করা হয়নি, টোটালি হচ্ছে গিয়ে ফিশ সস অ্যাড করা হয়েছে অ্যান্ড ওয়াটার আর বয়েল করা হয়েছে এটার মধ্যে সব ভেজিটেবলগুলো দিয়ে। অ্যান্ড আমি রাতের ডিনারের জন্য যে ভেজিটেবলগুলো আমি চুজ করেছি এখানে, এগুলো সবই হচ্ছে আপনার ওয়েট, মানে তোমাদের ওয়েট কমাতে খুবই হেল্প করবে। গাজর, ক্যারট তো তোমরা জানোই, অ্যান্ড ব্রকলি আছে, তারপর হচ্ছে ভুট্টা, অ্যান্ড হচ্ছে পালং শাকটাও দিয়েছি, যেহেতু পালং শাক আমাদের আয়রনটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। আর হচ্ছে সি ফুড আমি একটা এখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে গিয়ে তোমার কাটল ফিশ, স্কুইড, এইটা। সো এটাই হচ্ছে আজকের আমার ডিনার। সো ডিনারে আমি খুবই ভেজিটেবল স্যুপটাকে আমি প্রেফার করি, আর ভেজিটেবলগুলো সবই যেন হাই প্রোটিন হয় সেটা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের। তোমরা দেখেছো আমার এই ভিডিওতে আমার ওয়ার্কআউটের স্টেপগুলো এবং আমার ফুড চার্ট, ডায়েটিংয়ের সময় যে খাবারগুলো আমি খেয়েছি সেগুলো তোমাদেরকে ছোট্ট আকারে আমি দেখিয়েছি। এখন আমি তোমাদেরকে বলবো 5টি স্টেপ আমি ফলো করেছি, সেগুলো তোমাদের সাথে আমি এখন শেয়ার করতে যাচ্ছি। নাম্বার 1, ফাস্ট ফুড এবং মুখরোচক খাবার এবং সাথে কোমল পানীয় ড্রিঙ্কসগুলো, সেগুলো হতে পারে স্প্রাইট, কোকাকোলা সবারই প্রিয়। এগুলোতে প্রচণ্ড পরিমাণ সুগার থাকে এবং আমরা যারা ভুল করে থাকি সব সময় অর্ডার করে দেই ফাস্ট ফুড, এবং ফাস্ট ফুড খাওয়ার পরে প্রচণ্ড পরিমাণ তৃষ্ণা লাগে। সো ওই তৃষ্ণাটা মেটানোর জন্য আমরা তখন কোল্ড ড্রিঙ্কসগুলো অর্ডার করে থাকি এবং খেয়ে থাকি, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক এবং প্রচণ্ড পরিমাণে সুগার থাকার কারণে আমাদের শরীরে ফ্যাট জমতে খুবই হেল্প করে তারা। সো আমার লাইফ থেকে গত 5 সপ্তাহে আমি যত ধরনের মুখরোচক খাবার, ফাস্টফুড খাবার এবং কোমল পানীয় ড্রিঙ্কস যেগুলো আছে সেগুলো সবই আমি অ্যাভয়েড করেছি। নাম্বার 2, খাবারের আগে আমি সবসময় পেট ভরে 2 গ্লাস পানি খেয়ে নিয়েছি, কারণ 2 গ্লাস যখন আমি পানি খাবো খাবারের আগে, তখন আমার অল্প খাবারই কিন্তু পেট ভরে যাবে। সো আমার যতটুকু পরিমাণ তার থেকে আমি একটু কম খাওয়াটা আমি মনে করি সেটা আমার শরীরের জন্য ভালো, কারণ আমি যতই বেশি খাবো ততই কিন্তু আমার শরীরে ফ্যাট জমতে হেল্প করবে। নাম্বার 3, আমি যেটা করেছি সেটা হচ্ছে খাবারের পরে 20 মিনিট হাঁটাহাঁটি করা। সেটা হতে পারে রাতের ডিনারের পরে অথবা দুপুরের খাবারের পরে, কারণ আমরা যখন খাবারের পরে শুয়ে থাকি, বসে থাকি, তখন কিন্তু আমাদের শরীরে বিশেষ করে পেটে আমাদের মেদ জমতে, ফ্যাট জমতে খুবই পেটে
ফ্যাট জমবে তখন কিন্তু দেখতে খুব একটা ভালো দেখায় না, বা নিজের শরীরের জন্য ক্ষতি করতেই হবে। নাম্বার 4 হচ্ছে রাতে আমি টোটালি ভাত খাওয়া অফ করে দিয়েছি। যেটা খাই সেটা হচ্ছে ভেজিটেবল দিয়ে আমি সালাদ তৈরি করি, এবং যে ভেজিটেবলগুলোতে হাই প্রোটিন আছে সেগুলোই আমি পিক করি, লাইক গাজর, বিটরুট, ব্রকলি, দেন হচ্ছে টমেটো। এই সমস্ত ভেজিটেবলস দিয়ে আমি কি করি, একটা সালাদ করি, এক বোল সালাদ, যেই সালাদটা খেলে আমার প্রোটিন যোগাতে হেল্প করবে শরীরের, এবং ওজন কমাতে হেল্প করবে। কারণ তোমাদেরকে আগে জানতে হবে তোমাদের শরীরের জন্য কোন ভেজিটেবলসগুলো ওজন কমাবে এবং হাই প্রোটিন বা প্রোটিন যোগাবে, ওজন কমাতে হেল্প করবে এবং প্রোটিন যোগাতে হেল্প করবে। সেই ধরনের ভেজিটেবলসগুলো দিয়ে তোমাকে সালাদটা খেয়ে নিতে হবে। এবং রাতে যখনই ক্ষুধা লাগে তখন যেটা করি সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস রাখি, যেগুলো কাজু বাদাম হতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পিচ ফলগুলো হতে পারে, তারপর হচ্ছে নানা ধরনের হচ্ছে গিয়ে ড্রাই ফ্রুটগুলোর একসাথে 12 থেকে 13 রকমের ড্রাই ফ্রুট মিক্স করে আমি রেখে দিই, যেটা রাতে আমার ক্ষুধা লাগলে তখন আমি সেটা খেয়ে ফেলি। নাম্বার 5 হচ্ছে ওয়ার্কআউট মাস্ট বি, তোমাদেরকে করতেই হবে। কারণ তোমরা যখন 200 গ্রাম ক্যালোরি তোমার শরীরে জমা হবে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে তোমার বার্ন করতেই হবে। 200 গ্রাম ক্যালোরি বার্ন করার জন্য তোমাকে কি করতে হবে? দৌড়াতে হবে, ওয়ার্কআউট করতে হবে। যদি দৌড়াতে যেতে না পারো সেক্ষেত্রে তোমাকে বাসায় ওয়ার্কআউট করতে হবে। এখন 200 গ্রাম ক্যালোরি যদি তোমার শরীরে জমা হয়, সেটা বার্ন করার জন্য তোমাকে 2 থেকে 2.5 কিলোমিটার দৌড়াতে হবে, এবং 2 থেকে 2.5 কিলোমিটার দৌড়ানোর জন্য যেটুকু সময় লাগে সেইটুকু সময় তুমি বাসায় তুমি ওয়ার্কআউট করতে পারো, এবং সেটা এভরিডে মর্নিংয়ে তুমি 30 মিনিটস করতে পারো অথবা ইভিনিংয়ে 30 মিনিটস করতে পারো। সো তোমাকে ওয়ার্কআউট মাস্ট বি করতে হবে, সেটা তোমার টাইমটাকে ফিক্সড করে তোমাকে ওয়ার্কআউটগুলো ফলো করতে হবে। সো এই 5টা দিক অবশ্যই মাথায় রাখবে, তোমাকে 100% ওজন কমাতে হেল্প করবে। আর এই সব কিছু আমার এই ফুড চার্ট এবং ওয়ার্কআউট সব কিছু চার্ট বানাতে হেল্প করেছে আমার ছোট বোন, এবং সে 3-4 জন নিউট্রিশিয়ানকে ফলো করেছে, এবং তারা যে সাজেস্টগুলো করেছে রাতের খাবারে কোন ভেজিটেবলস খাওয়া উচিত, কোন সালাদ খাওয়া উচিত বা কি খাওয়া উচিত, সেগুলো চার্ট রেডি করতে এবং চার্ট বানাতে আমাকে সে হেল্প করেছে। সো এটার জন্য বিগ থ্যাঙ্কস দিব আমার ছোট বোনকে। অ্যান্ড তোমরা যদি চাও সেই ফুড চার্ট এবং ওয়ার্কআউটের স্টেপগুলো তোমরা আমার এই ভিডিও কমেন্টস করে জানাতে হবে, সেক্ষেত্রে আমি আরেকটা ভিডিও বানিয়ে তোমাদেরকে হেল্প করতে পারবো যে কোন ওয়ার্কআউটগুলো করলে পেটের চর্বি এবং শরীরের ক্যালোরি বার্ন করতে পারবে এবং ওজন কমাতে হেল্প করবে। এবং ফুড চার্ট যদি চাও ডায়েটিংয়ের জন্য, যারা ডায়েট করবা বা আমার সাজেশন ফলো করতে চাও, সেক্ষেত্রে তাদের জন্য আমি ডায়েট চার্ট তৈরি করে দেবো। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও আসবো। আজকে এই পর্যন্ত, টাটা।